দেখো, তোমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস 12 থার্ড সেমিস্টার দুটোই হচ্ছে এমসিকিউ বেস। তো কোন ওয়েতে এই এমসিকিউগুলো তুমি পড়াশোনা করবে, এমসিকিউগুলো সলভ করবে, যাতে করে তুমি পরীক্ষাতে সবকটা এমসিকিউ সঠিক করে আসতে পারো, সেই ব্যাপারটা নিয়েই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখো, এটার দুটো পার্ট আছে। এটা যদি তুমি দেখতে চাও, এটা দুটো পার্ট আছে। তো ফার্স্ট যে পার্টটা আছে, ফার্স্ট পার্টটা আছে যে তোমার বাড়িতে সেলফ স্টাডিতে এমসিকিউ কিভাবে করবে, সেলফ স্টাডিতে এমসিকিউ করা এবং টিচার যে টেস্ট নিচ্ছে, টিচারের টেস্টটাকে একদম এক্সাম হলের টেস্ট হিসাবে ধরতে হবে, সেটা কিভাবে করা। একটা কি বললাম, বাড়িতে সেলফ স্টাডির এমসিকিউ, আর একটা টিচার যখন মক টেস্ট নিচ্ছেন কিভাবে সলভ করব, আর ওই যে টিচার যখন মক টেস্ট নিচ্ছেন যেভাবে সলভ করব ওইভাবেই আমরা এক্সাম হলেও একদম সেমভাবে করব, ঠিক আছে। এবং বাড়িতে সেলফ স্টাডিতে এমসিকিউ প্র্যাকটিস করে ফেললে টিচার যখন মক টেস্ট নিচ্ছে আলাদাই তোমার একটা ইমপ্রেশন ক্রিয়েট হবে সবার ব্যাচের মধ্যে, এই ছেলেটা বা মেয়েটা কিছু পারতোই না, এখন এমসিকিউতে ফুল মার্কস পাচ্ছে। তো সেই প্র্যাকটিসিং ট্রিক্সটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো, এটা তোমাকে কেউ কখনো কোথাও শেয়ার করেনি। তো সেলফ স্টাডিতে কিভাবে এমসিকিউ প্র্যাকটিস করব, চলো ফার্স্টে ওটা আমি তোমাদেরকে বলে দিই। তার আগে আমার পরিচয়টা একটু তোমাদেরকে জানিয়ে দিই। আমি সুস্মিতা ম্যাম, 2013 সাল থেকে আমি লাইফ সায়েন্স বায়োলজি পড়াচ্ছি। বর্তমানে বিভিন্ন স্কুলের সাথে, বিভিন্ন গভর্নমেন্ট স্কুলের সাথে অ্যাজ এ পার্ট টাইম টিচার নিযুক্ত রয়েছি, মানে প্র্যাকটিক্যাল ক্লাস করানো, সেখানে কোশ্চেন করা, খাতা চেক করে ইত্যাদি বিভিন্ন কাজ যেগুলো পার্মানেন্ট টিচারদেরকে করতে হয়। যেহেতু এখন টিচার নেই, সেহেতু পার্ট টাইম টিচাররাই ম্যাক্সিমাম এই কাজগুলো করে থাকে। তো তার সাথে আমি যুক্ত রয়েছি। এছাড়াও অনলাইন এবং অফলাইন টিউশন ক্লাস তো চলছেই। তোমরা দেখতেই পাচ্ছ সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা আমাদের ক্লাস করছে। তো যারা যারা ভিডিওটা দেখছো প্রত্যেকে ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো। এছাড়াও আমাদের অনলাইন টিউশন ক্লাস তো চলছে, তোমরা চাইলেই এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো। তো চলো ভিডিওটা লাইক করে দাও। আমি শেষে বলে দিচ্ছি আমাদের ক্লাসে কীভাবে জয়েন করবে, কীভাবে ক্লাস হয় সবটা আমি দেখিয়ে দিচ্ছি। এবং আমাদের স্টুডেন্টদের প্রতি বছর 99, 100 এই নাম্বারগুলোই কিন্তু থাকে। তো চলো বুঝে নাও কিভাবে তোমরা সেলফ স্টাডি করবে অ্যান্ড কিভাবে তোমরা ব্যাচের মক টেস্টগুলো অ্যাটেন্ড করবে। ফুল মার্কস কিন্তু তুমি পাবে, কনফিডেন্ট গ্রো করবে অ্যান্ড এক্সামে ফুল মার্কসই তুমি পাবে। তো প্রথম পার্টটায় আসি আমরা। ব্যাচে ভালো এমসিকিউ পারতে গেলে বা সামনে যে এক্সামটা আসতে চলেছে 11 ফার্স্ট সেম 12 থার্ড সেম, সেই এক্সামে ভালো রেজাল্ট করতে গেলে বাড়িতে সেলফ স্টাডি কীভাবে এমসিকিউ করো। ফার্স্ট পার্টটা আসছে সেলফ স্টাডি, ঠিক আছে। সেলফ স্টাডি দেখো, বাড়ি বসে তুমি প্রত্যেক দিন 15 থেকে 20 মিনিট প্রত্যেকটা সাবজেক্টকে সময় দেবে এমসিকিউ প্র্যাকটিসের জন্য। ধরো তুমি এটা করছো, ফার্স্ট কোশ্চেনটা তুমি করতে শুরু করছো, কোনটি ফ্লোয়েমের অংশ নয়, ঠিক আছে। তুমি এটা জানো ট্রাকিয়া, ঠিক আছে, তো এটার কিছু করা দরকার নেই, ট্রাকিয়া আচ্ছা এটা কনফার্ম। এবার এটা তুমি দেখছো কোনটি সঠিক নয়, এখানে তোমার একটুখানি কনফিউশন হচ্ছে এখানে কোনটা সঠিক নয়। তুমি কিন্তু গিয়ে উত্তরপত্রে গিয়ে এরকম করে দেখে নেবে না, দেখে নিলাম হয়ে গেল না, তুমি চলে যাবে টপিকে, ঠিক আছে। তুমি চলে যাবে টপিকে, ঠিক আছে, সোজা তুমি টপিকে চলে গেলে। দেখো কোশ্চেনটা দেখো ছিল কোনটি সঠিক নয়, ঠিক আছে। জাইলেম, ট্রাকিড অবশ্যই, ফ্লোয়েম সঙ্গী কোষ। তো এখানে তুমি যদি কনফিউশন হচ্ছে জটিল সাইকোলা স্ক্লেরেনকাইমা, সরল সাইকোলা প্যারেনকাইমা, দেখো চলে আসলে এই যে টপিক, চারটে টপিকগুলোই দেখবে। দেখো প্রথমেই আছে সরল সাইকোলাকে স্ক্লেরেনকাইমা বলে, তাই সঠিক নয় বলছে, ঠিক আছে। তো স্ক্লেরেনকাইমা হচ্ছে সরল সাইকোলা, বাট তোমার এখানে দিয়েছে দেখো জটিল সাইকোলা, তাহলে এইটা সঠিক নয় হবে, এটা হচ্ছে রং আছে। তো তুমি কি করবে, যেটা তুমি পারছো না সেটা তুমি উত্তর দেখবে না, উত্তরটা খুলে নম্বরটা দেখে নিলাম না, তুমি কি করবে খুঁজবে, ঠিক আছে। সাপোজ ধরো আর একটা কোশ্চেন আমি দেখাচ্ছি, ধরো এই কোশ্চেন, নালিকা বান্ডিলের মধ্যে যদি জাইলেম ভেসেলে কেন্দ্রীয়ভাবে বৃদ্ধি পায় সেই জাইলেমকে বলে। তাহলে তোমার একটু কনফিউশন হচ্ছে, তুমি জাইলেম পার্টটাতে চলে যাও। দেখো তুমি জাইলেম পার্টটাতে গিয়েই তুমি পেয়ে যাবে, দেখো এই যে এক্সার্ক, নালিকা বান্ডিলের প্রোটোজাইলেম যখন পরিধির দিকে অবস্থান করে। এটা দেখতে গিয়ে না, দেখো তুমি খুঁজতে গিয়ে না তুমি অন্য কোশ্চেনগুলো দেখছো, কর্টেক্স প্যারেনকাইমা কলা দিয়ে গঠিত, ভূমিকলা যে এপিডার্মিস বা হাইপোডার্মিস পরিচক্রের মাঝে অবস্থিত, এরকম বিভিন্ন কিছু না তোমার চোখে পড়ছে।
তো এই একটা কোশ্চেন খুঁজতে গিয়ে না তুমি অনেক কোশ্চেনের উত্তর পেয়ে যাচ্ছ, সেই কোশ্চেনগুলো যদি দেয় তুমি কিন্তু পেরে যাবে। তো আমি কি বললাম, তুমি যখন হোম স্টাডি করবে তুমি যেটা পারছো উত্তর তুমি জানো, এটা ঠিক আছে, এটা কনফার্ম আমি জানি। তো যেটা তুমি পারছো না তুমি উত্তর দেখবে না, তুমি এখানে খুঁজবে, তুমি টপিকের মধ্যে গিয়ে তুমি খুঁজলেই কিন্তু তুমি যে ওই উত্তরটা খুঁজতে গিয়ে তুমি অন্য উত্তরও পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তুমি খুঁজে এসে আবার কোশ্চেনটা দেখবে, আচ্ছা পেয়ে গেলে খুঁজে, তো নালিকা বান্ডেলের মধ্যে যদি জাইলেম ভেসেলে কেন্দ্রীয়ভাবে বৃদ্ধি পায়, তারপর উত্তর হচ্ছে এক্সার্ক, আচ্ছা কনফার্ম। আবার দেখলে ফার্স্টে তুমি কোশ্চেন দেখলে যেটা পারছো না দেখছো, টপিকে গিয়ে খুঁজছো, কনফার্ম হয়ে আসছো, আবার কোশ্চেনে আসবে, একবার দেখে নেবে কনফার্ম, এইটাই ঠিক আছে। তো তোমার কিন্তু এগুলো মনে থেকে যাবে, তোমাকে 35-এ 35 পেতে কেউ আটকাতে পারবে না। সামনে যে ব্যাচের এক্সাম দেবে সবাইকে তাক লাগিয়ে দেবে। হলো এই ট্রিক্সটা হলো হোম স্টাডি, সেলফ স্টাডি। এবার চলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যখন তুমি ব্যাচে এক্সাম দেবে আর কি, যখন আমি তোমাকে এক্সাম নেব তখন তুমি দেখবে কিছু ছেলে মেয়ে 35-এ নাম্বার পাচ্ছে, ওরা এক্সামেও 35-এ 35 পাবে, ফার্স্ট টাইমে 35-এ 35 পেয়েছে, তো ওরা প্রথম থেকে পড়ছে। তোমরা অনেকে আছে নতুন ভর্তি হচ্ছে, তো জানো না জিনিসগুলো। তো চলো যখন ব্যাচে টেস্ট নেব আমি, তখন তুমি কিরমভাবে করবে দেখো। এবার ব্যাচে আমি টেস্ট নিচ্ছি বা অন্য সাবজেক্ট তোমাদের অন্য যে কোনো টিচার ব্যাচে মক টেস্ট নিচ্ছেন, তো তোমরা অনেকে আছো কামাই করে দাও, ঠিক আছে, যে কি পারবো না পারলে লোকের সামনে আমার মান সম্মান যাবে, ঠিক আছে, এসব কোনো ব্যাপার নয়। কিছু ট্রিক্স আছে, দেখো ফার্স্টের কোশ্চেনটা, সাপোজ ফার্স্টের কোশ্চেন পতঙ্গবাহিত ইতর পরাগ মিলনের নাম, তুমি এটা জানো, ঠিক আছে, এটা তুমি জানো এন্টেমোফিলি, ঠিক আছে, এটা তুমি জানো, তো এটা তুমি করে ফেলে টিক দিয়ে দিলে। তারপরের কোশ্চেনটা সাপোজ তুমি জানো না, এবার তুমি কি করবে, এটা ভাবতে বসবে না, কোশ্চেনটা পড়ে তোমার মনে হচ্ছে এটা আমার একটুখানি অনুশীলন পুষ্প হলো, একটু মানে আমরা অপরিচিত, আমি জানি না, ছেড়ে দাও না। তারপরে কোশ্চেনটা চলে আসো, আপেলের ভোজ্য অংশ হলো, সাপোজ এটাও তুমি জানো না, তারপরে কোশ্চেনটা চলে আসো, সাপোজ এটাও তুমি জানো না, কোনো ব্যাপার না তার জন্য, ঠিক আছে। তারপরে কোশ্চেনটা চলে আসবে, কোন উদ্ভিদ কলা গাছকে সর্বাধিক দৃঢ়তা প্রদান করে, এটা তুমি জানো, ঠিক, তো এটা তুমি টিক দিয়ে দেবে তখন, ঠিক আছে। স্ক্লেরেনকাইমা এটা তুমি জানো, ওকে। তারপরের কোশ্চেনটা তুমি পড়ছো, সাপোজ পারছো না, ছেড়ে দাও। তারপরটা তুমি দেখছো, এটা সাপোজ তুমি পারলে, তো তুমি এটা টিক দিয়ে দিলে। তারপরটা তুমি পারছো না, ছেড়ে দাও। যে আমি কি বলতে চাইছি, যেটা তুমি পারছো প্রথমে সেগুলো করো, যেটা তুমি পারছো। কোশ্চেন পেপার যখন আমি তোমায় দিচ্ছি, তুমি যেগুলো আগে পাচ্ছো সেগুলো আগে করা হয়ে গেল। করতে না, তুমি যখন করছো, তুমি একটা কোশ্চেন পড়েছো তো, ঠিক আছে, তোমার মাথায় না কোশ্চেনটা তুমি যখন সার্চ করেছো, যদি একবার তুমি কোশ্চেনটা প্র্যাকটিস করে থাকো আগে, বা তুমি ওই টপিকটা পড়ে থাকো, তোমার মাথা ঠিক তোমাকে খুঁজে দিয়ে দেবে। তুমি যখন করছো না, যেগুলো পারছো করতে না, তোমার ওই কোশ্চেনটা মনে পড়ে যাবে হঠাৎ করে, ঠিক আছে। তো এই ধরো এই প্রথমে যখন করছিলে তুমি এই কোশ্চেনটা পারোনি, কনফিউশন ছিল, চলে এসছো পরেরটাতে, তো তারপরে যখন তুমি পরেরগুলো করছো, যেগুলো পারছো সেগুলো আগে করে নিচ্ছ, যেগুলো পারছো না ছেড়ে দাও, ঠিক আছে। অনেক সময় কঠিন কোশ্চেন সামনে দেওয়া থাকে, এটা তোমার কিন্তু কোনো রকম মানে সেলফ ডাউট হওয়ার ব্যাপার নেই বা কনফিডেন্ট হারানোর ব্যাপার নেই। ফার্স্টে যেগুলো আমরা পারবো সেগুলো করবো, তারপরে না করতে সাপোজ এই কোশ্চেনটা মনে পড়ে যাবে, ঠিক আছে। আপেলের ভোজ্য অংশ পুষ্পাক্ষ, ঠিক আছে, তোমার মনে পড়ে গেলো, আর আপেলের ভোজ্য অংশ তো আমি পড়েছিলাম পুষ্পাক্ষ, তুমি গিয়ে ওটা টিক দিয়ে দিলে, ঠিক আছে। তো এরকম না কিছু কোশ্চেন তোমার মাঝে মাঝে মনে পড়বে, তো সেগুলোকে তখন টিক দিয়ে দাও। তো যেগুলো পারছো ফার্স্টে করে নিলে, ঠিক আছে, যেগুলো আবার মাঝে মাঝে যেগুলো মনে পড়ছে সেগুলো করে ফেলো। তারপরে যখন যেগুলো পারছো করা হয়ে গেল, তারপরে দেখবো আমরা কোনগুলো পারিনি, তারপর সেগুলো আমরা মনে করার চেষ্টা করব, ঠিক আছে, মনে করার চেষ্টা করব যে কোন টপিকের। সাপোজ এই কোশ্চেনটা, মেগাস্পোরাঞ্জিয়াম নিম্নলিখিত কোনটির সমতুল্য, ঠিক আছে। মেগাস্পোরাঞ্জিয়াম, তোমার যখন মেগাস্পোরাঞ্জিয়াম, তখন তুমি কোশ্চেনটা তুমি পড়ে মনে করবে এটা কোন টপিকের কোশ্চেন, ঠিক আছে। মেগাস্পোরাঞ্জিয়ামের সাথে তো ভ্রূণস্থলীর কোনো সম্পর্ক নেই, ফুলের এই ভ্রূণ পোষকেরও সম্পর্ক নেই, ফল ডিম্বকের ব্যাপার ছিল মেগাস্পোরাঞ্জিয়াম, ঠিক আছে। মাইক্রোস্পোরাঞ্জিয়াম, মেগাস্পোরাঞ্জিয়াম, ঠিক আছে। মাইক্রোস্পোরাঞ্জিয়াম হচ্ছে মানে পরাগরেণু উৎপাদন, আর মেগাস্পোরাঞ্জিয়াম হচ্ছে ডিম্বক, ঠিক আছে। স্পোরাঞ্জিয়াম স্পোর, তখনই তোমার মনে পড়ে যাবে ডিম্বক। মানে তুমি কোশ্চেনটা ভালো করে পড়ার পর মাথাকে তুমি ইনস্ট্রাকশন দিয়ে দিলে, মাথায় খুঁজলে আচ্ছা এটা কোন টপিকের, ঠিক আছে, সেখান থেকে কিন্তু তুমি ইন্টার রিলেটেড পেয়ে যাবে, ঠিক আছে।
তো সেভাবে করবে। ফার্স্টে যেগুলো পারলাম 1 নম্বর রুলস কি, যেগুলো পারলাম করে নিলাম। 2 নম্বর যখন আমি করছি অনেক সব কোশ্চেন আমি পড়ছি, তো যেগুলো আমার একটু কনফিউশন ছিল আমার মাথা আমাকে মনে করিয়ে দিল, ঠিক আছে, সেগুলো করে ফেললাম। তারপরে যেগুলো পারিনি সেগুলো আবার দেখব, কোশ্চেনটা পড়বো, পড়ে নিজের মাথাকে জিজ্ঞেস করবো এটা কোন টপিকের, ঠিক আছে, সেই টপিকের মানে কোন জায়গাটার মনে করলেই কিন্তু উত্তর আমি পেয়ে যাব মোটামুটি, ঠিক আছে। তারপরে আবার আমি তোমাদের শেষে আমি বলে দেবো যে তোমরা আননোন এমসিকিউ কী করে সলভ করবে, মানে আননোন এমসিকিউ কী করে টিচাররা না এইগুলো যে অপশানগুলো সাজায় কি বেসিসে সাজায় সেটা আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। তো কোনো কিছু কনফিউশন তোমাদের থাকবে না, তোমার ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে সেখানে থাকবে। তো আননোন এমসিকিউও আমি তোমাদেরকে বলবো, মানে কী করে সলভ করতে হয় সবটাই আমি বলে দেবো। এটা তো তোমরা প্র্যাকটিস করবেই, ফার্স্টে হোম প্র্যাকটিস মানে সেলফ স্টাডি করবে, সেলফ স্টাডির মধ্যে যেরমভাবে বললাম ওরমভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে। প্রত্যেক দিন 20 মিনিট করে, কমপক্ষে 20 মিনিট এই এমসিকিউ নিয়ে বসো এবং সলভ করার চেষ্টা করো যেরমভাবে বললাম, ঠিক আছে। কোনো উত্তর তো লাগাতে হচ্ছে না, দেখবে কোশ্চেন যেটা পাচ্ছ না খুঁজতে গিয়ে অনেক কোশ্চেন তুমি পড়ে ফেলছো তোমার অজান্তে, ঠিক আছে। এবং তারপরে আবার কোশ্চেনে আসবে উত্তরটা কনফার্ম করবে হ্যাঁ এইটাই। এবার যখন স্যার বা ম্যাম ব্যাচে মক টেস্ট নেবেন তখন এই পদ্ধতিটা অ্যাপ্লাই করবে, যেগুলো ফার্স্টে পারবো করে নেবো, যেগুলো পারছি না, ঠিক আছে, সেগুলো লাস্টে দেখবো, মনে করার চেষ্টা করবো কোন টপিক কোন চ্যাপ্টার, ঠিক আছে। আর এই করতে করতে না অনেক কোশ্চেন আমাদের মনে পড়ে যাবে যদি আমরা কোশ্চেনটা একবার টপিক পড়ে থাকি, তার জন্য টপিক অনুযায়ী পড়তে হবে। আর কি করে এই টপিক আমরা শর্ট নোট তৈরি করে পড়াশোনা করবো পুরোটা তার ভিডিও আমি দিয়েছি। কি করে 11-12 বায়োলজিতে একটা ভালো রেজাল্ট করবো কীভাবে পড়লে সেটা আমি দিয়েছি, যারা পাওনি তারা কমেন্ট করে দিও কীভাবে পড়লে বায়োলজিতে ভালো রেজাল্ট করবো, সেটা আমাদের অ্যাডমিনরা তোমাকে লিঙ্ক দিয়ে দেবেন, ওকে। তো আশা করছি এই ভিডিওটা থেকে তোমরা উপকৃত হলে কিভাবে তোমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার বায়োলজি, ইভিএস, নিউট্রিশন, এগ্রিকালচার ইত্যাদি সাবজেক্ট পড়বে। আর হ্যাঁ, এই ট্রিক্সটা ফলো করলে শুধু বায়োলজি, ইভিএস এর ক্ষেত্রে নয়, আদার সাবজেক্টগুলোও কিন্তু তুমি একটা ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট তুমি করতে পারো। মানে 35 মানে 30-এর ওপর, কমপক্ষে 30-এর ওপর তোমার রেজাল্ট কিন্তু সবাইকে তাক লাগিয়ে দেবে, আরে এই ছেলেটা কিভাবে করলো। এবং এই জিনিসগুলো ফলো করলে তোমার পড়ার ব্যাচেও তোমার আলাদাই একটা রেসপেক্ট হবে, সবাই আলাদাই তোমার দিকে অ্যাটেনশন দেবে। ওই সেজে গুজে অ্যাটেনশন পাওয়ার ওটা কিন্তু কোনো মানে একটা অপ্রয়োজনীয় ব্যাপার। একটা ভালো ছাত্রকে কিন্তু সে সেজে গুজে না গেলেও, সে নর্মালি গেলেও তার একটা আলাদাই কিন্তু রেসপেক্ট অ্যান্ড অ্যাটেনশন থাকে, ঠিক আছে। তাই এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করো, তোমার ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট সবাইকেই অবাক করে দেবে। আর আমাদের ভর্তি তো চলছে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার এবং হচ্ছে থার্ড সেমিস্টার বায়োলজি, ইভিএস, নিউট্রিশন এবং এগ্রিকালচারে। যারা কিনা এতদিন ঠিকঠাক করে পড়াশোনা হয়নি, অন্য কোথাও পড়ছিলে, ঠিকঠাক পড়াশোনা হয়নি, কিছু বুঝতে পারছো না, এরকম আছো, যারা কিনা অনেক কাছে পড়া শুরু করোনি, কিভাবে কি পড়বে, তারা কিন্তু কোর্স নিলে, ফুল কোর্স নিলে কিন্তু তুমি আগের যে 2 মাস পড়া হয়ে গেছে সবটা তুমি পেয়ে যাচ্ছ। তুমি রেকর্ড ক্লাস পাচ্ছ, তুমি নোট সাজেশন পাচ্ছ, তুমি হচ্ছে প্র্যাকটিস সেট পাচ্ছ, তুমি পুরো গাইডেন্স পাচ্ছ। আর আমাদের 24 ঘন্টায় কিন্তু এখানে গাইডেন্স, এবং তোমাদের কি হচ্ছে 1 মাসের বেতন ও ভর্তি ফ্রি। তো এখানে কিভাবে ক্লাস হয়, ফার্স্টে তোমায় কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হয়, ঠিক আছে। ফার্স্টে তোমাকে পুরো কনসেপ্ট তোমায় বুঝিয়ে দেওয়া হলো, সে যেভাবেই হোক, সে অ্যানিমেশনের মাধ্যমে হোক, সে বোর্ডে লিখিয়ে হোক, সে পিকচার দেখে হোক, তোমাকে কনসেপ্টটা বুঝিয়ে দেওয়া হলো। তারপরে সেখান থেকে তোমাকে বলে দেওয়া হয় এই পার্টগুলো নোট ডাউন করো, ঠিক আছে। তোমাকে বলে দেওয়া হয় যে ওইখান থেকে সব লিখতে হয় না, অনলি যে ইম্পর্টেন্ট পার্টগুলো আছে ওগুলো শর্ট নোটে নোট ডাউন করো, ঠিক আছে, যেগুলো থেকে কোশ্চেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আসতে পারে সেইগুলো তোমাকে বলে দেওয়ার পরে তুমি নোট ডাউন করবে, এবং সেটার পিডিএফ এবং রেকর্ড ক্লাস সবটাই তোমাকে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এবং 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস, যে তুমি পড়ে চলে গেলে তারপরে কিছু জানাতে পারবে না, না, তোমার যখন যা পড়তে বসে সমস্যা আছে তুমি তখনই তুমি সেটা আমাদের হচ্ছে পাঠিয়ে দিলে সঙ্গে সঙ্গে তুমি কিন্তু উত্তর পেয়ে যাবে, ঠিক আছে। সেটা তোমাকে ভয়েসে বলে দেওয়া হোক, তোমাকে পিকচার পাঠিয়ে বলে দেওয়া হোক, কি তোমার পিডিএফ দিয়ে বলে দেওয়া হোক, তোমার সঙ্গে সঙ্গে বলে দেওয়া হবে, ওকে। এবার হচ্ছে ফার্স্টে তোমাকে বুঝিয়ে দেওয়া হলো পড়া, তোমায় হোমওয়ার্ক দিয়ে দেওয়া হলো, ইম্পর্টেন্ট পার্টগুলো বলে দেওয়া হলো। পরের দিন যখন তুমি ক্লাসে এলে, পরের দিন নতুন টপিক আবার পড়ানো হলো, মাঝখানে তোমাদের গ্যাপ থাকে খাওয়া দাওয়ার জন্য বা একটু রেস্টের জন্য, চোখের রেস্টের জন্য মাঝখানে গ্যাপ থাকে। তারপরে আবার হচ্ছে প্রত্যেকের খাতা চেক হয়, আগের দিন যে তোমার খাতায় নোট ডাউন করতে বলেছিলাম সেটা তুমি করেছো কিনা,
সেটার মধ্যে আদৌ ভুল ভ্রান্তি তুমি করেছো কিনা সেগুলো কিন্তু প্রত্যেকের খাতা চেক, এবং খাতা চেক করতে করতে আমি প্রত্যেকের জন্য একটা করে কোশ্চেন জিজ্ঞেস করি, এবং এই যে প্রত্যেকের জন্য একটা করে কোশ্চেন জিজ্ঞেস করতে করতে কিন্তু যে পড়াটা আগের দিন দেওয়া হয়েছিল ওই পড়াটাও একবার রিভিশন হয়ে যাচ্ছে। এবার হচ্ছে তোমাদের যে টপিক শেষ হলো, সাপোজ ধরো তোমাদের চ্যাপ্টার 4 চলছে ক্রোমোজোম ও জিন, এই টপিকটি শেষ হলো, ওই টপিকেরই মক টেস্ট হবে। ঠিক আছে, 11-এর ক্ষেত্রে ধরো তোমাদের বায়োলজির ক্ষেত্রেই বলছি, ধরো তোমাদের মূল কাণ্ড পাতা গতদিন হয়ে গেছে, ওই টপিকটার এক্সাম হয়ে গেছে। ঠিক আছে, এই রকম ভাবেই হয়, টপিক শেষ হলো তার এক্সাম দিলে, প্র্যাকটিস সেট এক্সাম দিলে সাথে সাথে তোমার সামনে তোমার খাতা চেক, তুমি আবার দেখছো যে হ্যাঁ আমি এটা ভুল করেছি, না এটা কনফার্ম ঠিক করেছি, এই কত কি আমি পাচ্ছি, আমার কতটা ইমপ্রুভ হচ্ছে, এটা তুমি তোমার সামনে চেক করে নিলে। ঠিক আছে, এইরকম ভাবে আমাদের ক্লাস হয়। তুমি একটা বাড়িতে টিচার রেখে পড়লেও হয়তো এরকম গাইডেন্স তুমি পাবে না। আর তুমি যদি একবারে কোর্স নাও, ক্লাস 11 বায়োলজি 290 টাকা সামথিং কিছু পড়ছে, একবারে যদি তুমি নিয়ে নাও, যদি হিসাব করো সেটাকে মাসের হিসাবে 290 টাকা সামথিং পড়ছে, 12-এ 300 সামথিং পড়ছে একবারের ফুল কোর্সে, যদি তুমি সেটাকে মানে হিসাব করে দেখো। ঠিক আছে, যেখানে তোমার 1 মাসের বেতন এবং ভর্তি ফ্রি হয়ে যাচ্ছে। দেখে নাও আমাদের স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই কি আছে না আছে, তারপর যদি তোমার মনে হয় তুমি একটা এরকমই রেজাল্ট করতে চাও, তাহলে খুব শীঘ্রই অ্যাডমিশন নিও, কারণ খাতা চেকিং এর ব্যাপার থাকে, তাই প্রচুর স্টুডেন্ট কিন্তু আমি নিতে পারি না, খুব সীমিত সংখ্যক স্টুডেন্টই আমাদের এখানে নেওয়া হয়। আর ফার্স্ট ব্যাচগুলো তো অনেক আগে ফুল, সেকেন্ড ব্যাচগুলোতে ভর্তি চলছে, এটা ফুল হয়ে গেলে আর কিন্তু ভর্তি নেওয়া সম্ভব হবে না, কারণ এত খাতা চেকিং সম্ভব হয় না। কত এসছে নাম্বার তোমার বায়োলজিতে? 96 এসছে। সব তো মানে আপনার ওখান থেকে কমন পাইছি 1 নাম্বার বা মানে বড় কোশ্চেনগুলো। থেকে বড় কথা যেটা বলেছিলাম যে ভালো করে পড়লে ডেফিনেটলি হবে, অ্যান্ড সেটা হয়েছে। ঠিক আছে, আচ্ছা তুমি নিজের সেলফ স্টাডিটা, আমি তো সমস্ত দিয়েছি, হোমওয়ার্ক সমস্ত কিছু সাজেশন, সেটা তো কমন ছিল তো সব এক্সামে? কমন ছিল, আমি তো মানে কোশ্চেনটা খুলে একদম অবাক। আর তোমরা যদি চাও আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিভিউ দেখে নিও, ডেসক্রিপশনে যাও, আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট বলে ওটা ক্লিক করো, স্ক্রল করে দেখে নিও আমাদের স্টুডেন্টদের কি রেজাল্ট আছে, পরীক্ষা দিয়েছে তারা কি বলছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর পর, যদি 23, 24, 25 পর তোমাদের রয়েছে। ঠিক আছে, 22 থেকে রয়েছে, উচ্চ মাধ্যমিকের রয়েছে, 11 রয়েছে, দেখে নিও। ঠিক আছে, কি বলছে স্টুডেন্টরা, যদি তোমার মনে হয় তুমিও আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, আমি কিছু স্টুডেন্টদের রিপ্লাই দিয়ে দিচ্ছি, উচ্চ মাধ্যমিকের এই বছরের রিপ্লাই দিয়ে দিচ্ছি, এবং হচ্ছে মাধ্যমিকেরটাও দিয়ে দিচ্ছি। সবারটা দিতে গেলে তো এই ভিডিওটাই 10 ঘন্টার হয়ে যাবে, তো সেটা তোমরা ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখে নিও। ঠিক আছে, আমাদের এখানে ক্লাস কীভাবে আমি বলে দিলাম, তোমাদের হচ্ছে ফার্স্টে লাইভে ক্লাস হয়, লাইভে কমপ্লিট তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সেটা তোমরা হচ্ছে কোশ্চেন অ্যান্সার তোমরা পেইড গ্রুপে পেয়ে যাবে, সেটা তোমাকে খাতায় হোমওয়ার্ক করতে হবে। ওকে, এবং সেই কোশ্চেন অ্যান্সারের সাথে কিন্তু ক্লাসও তুমি পেয়ে যাবে, তোমার খুশি তুমি দেখতে পারছো। ওকে, এবং হচ্ছে পরের দিন যখন তুমি ক্লাসে এলে, নতুন টপিক পড়ানো হলো, এবং আগের দিনে প্রত্যেকের খাতা 1 by 1 প্রত্যেকের খাতা লাইভে বসে চেক হবে, এটা ভুল আছে এটা ঠিক করো, এটা এই আছে ঠিক করো, তোমার সামনে চেক করে বলে দেওয়া হবে। ঠিক আছে, এবং হচ্ছে 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস, এরকম না ক্লাস ছাড়া তুমি কিছু জিজ্ঞেস করতে পারো, তোমার যা জিজ্ঞেস করার 24 ঘন্টার যে কোনো সময় তুমি ডাউট জিজ্ঞেস করতে পারো। এবং চ্যাপ্টার শেষ হলো সাথে সাথে লাইভে মক টেস্ট নেওয়া হয়। ঠিক আছে, এবং লাইভেই তোমার সেদিনকেই সঙ্গে সঙ্গে খাতা চেক হয়, এইভাবে আমাদের এখানে পড়ানো হয়। তো রেজাল্ট তো 99-100 প্রতি বছরই লাইফ সায়েন্স বায়োলজিতে স্টুডেন্টের রেজাল্ট রয়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রতি বছরই এই রেজাল্ট রয়েছে। ঠিক আছে, তুমি যদি চাও এই রেজাল্ট করতে তো জয়েন করতে পারো, আমাদের কত কি প্রাইস আছে সেটা তোমরা একবার বাংলাতে বিজ্ঞানের সাথে যোগাযোগ করো। আমি তো অঙ্কিতা ক্লাস 9 থেকেই পড়ছে, ক্লাস 10 2025-এ মাধ্যমিক এক্সাম দিয়েছে, তো পরীক্ষা দিয়ে এসে ওই দিনকেই ওর রিপ্লাই ও ভয়েসটা মেসেজ পাঠিয়েছে, ওইটা আমি শোনাবো তোমাদেরও কি বলছে। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি একদম সেই বছরের শুরু থেকে ডিসেম্বর মাস থেকে একদম টানা ক্লাস করিয়েছেন, এত ভালোভাবে পড়িয়েছেন, প্রত্যেকটা ধরে ধরে ক্লিয়ার করিয়েছেন। আর আপনার সাজেশন তো কমন এসছেই, এটা নিয়ে তো বলার কিছু নেই। আর যে এমসিকিউ গুলো তো কনসেপচুয়াল কিছু কিছু দিয়েছিল, সেগুলো আপনি কনসেপ্ট ক্লিয়ার করিয়েছিলেন বলেই ওগুলো পেরেছি। কারণ আমার বন্ধুগুলো বলছিল যে ওরা নাকি ওই এমসিকিউ গুলো অনেকগুলো ভুল করে এসছে, কনসেপ্টের ক্লিয়ার ছিল না বলে ওদের। তো এবার বাট আমি ওগুলো করেছিলাম, এবার দেখা যাক কি হয়। নাম্বারটা তো উঠে যাবে, 90-র উপরেই উঠে যাচ্ছে। এবার বাকিগুলো সব লিখে এসেছি,
দেখা যাক। পারো হয়েছিল, একটা ভয় ছিল যে আদৌ এখান থেকে কমন পাবো কিনা, আদৌ কিছু মানে হবে কিনা, এবং পরীক্ষার আগেও একটা চিন্তা ছিল যে মানে একটা টেনশন ছিল আদৌ ম্যাম এরকমভাবে বলছে এতটা কমন বা যে এইগুলো সাজেশানগুলো কাজে লাগবে কিনা, বা যেগুলো পড়ছি ক্লাসগুলো কাজে লাগবে কিনা। তো পরীক্ষা দিয়ে এসে তোমার রিপ্লাই ছিল, এবং এই যে রেজাল্ট, এত ভালো একটা রেজাল্ট করেছো, ওই যে তখন যে একটা টেনশন হচ্ছিল, আর এখন যে রেজাল্টটা কেমন লাগছে? হ্যাঁ ম্যাম, খুবই ভালো লাগছে। মানে আমি এক্সপেক্টই করিনি যে আমার এতটা হয়ে যাবে। মানে আমি অ্যারাউন্ড এক্সপেক্ট করেছিলাম যে হ্যাঁ একটা ভালো মার্কস হবে, লাইক 87 80, কিন্তু 90 মানে 90 অ্যাভাব যে হবে এটা এক্সপেক্ট একদম করিনি। যা হয়েছে সব ওই আপনি যেরকম ভাবে গাইড করে দিয়েছিলেন সেরকম ভাবে আমি করে গেছি। আপনি যেরকম ভাবে আমাদের এইচএস পরীক্ষার আগে তো তানজুরিমা হচ্ছে সেকেন্ড সেম নিয়েছিল, তারপরে ও পুরো থার্ড সেমটাই নিয়েছে। ও কী বলছে, থ্যাঙ্কস ম্যাম, আপনি অনেক হেল্প করেছেন। আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি যে স্যারের কাছে পড়তাম, কোনো এক্সাম নেয়নি, HW দিত না, আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না। বায়োলজি নিয়ে ভয়ে আছি, তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি। কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো। আপনি অনলাইনে যেভাবে পড়ান অফলাইনে অনেকে এভাবে পড়ান না। যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন। থ্যাঙ্কস ম্যাম। ঠিক আছে, থার্ড সেম ও নিয়েছে, ও পারচেসও করেছে। ঠিক আছে, এবং হচ্ছে ঠিক আছে, দেখো তানজিমার অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে। ঠিক আছে, এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ, অনন্যাও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম। আপনি এত কেয়ারিং কেন? প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন। আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম, আপনার সবার কথা মাথায় থাকে। এটা দেখো, এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই। তো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ, ফার্স্ট সেমিস্টারে MCQ বেসিসলি হয়েছিল। আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি। ঠিক আছে, তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কীভাবে হবে, কত কি ফিস রয়েছে, বেতন রয়েছে। দেখো, আচ্ছা, নূর মাধ্যমিক জীবন বিজ্ঞানেও 100তে 100 পেয়েছিল, এবং ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারেও কিন্তু 35 আউট অফ 35 পেয়েছিল। ঠিক আছে, কি বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো। আচ্ছা, আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি। আই নো আমি 35 আউট অফ 35 ওইটাই পেয়েছে। ফর সেইং দিস ইট টেক্স সো মাচ কনফিডেন্স হুইচ ইজ জাস্ট হ্যাপেন্ড ফর ইয়োর মোটিভেশন অ্যাজ টিচিং মেথডস। আজকে এক্সাম আমাদের স্কুলে কারো ভালো এক্সাম হয়নি, সবাই চুপ করে বসেছিল। আমাদের 11-এ অনেক কোশ্চেন আছে যেগুলো 10-এও আছে, আর আমি ওগুলো 11-এ পড়িনি, বাট 10-এ পড়েছিলাম। দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি। আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো, যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না। এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না, অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো। টুডে আই রিয়েলি ফেল্ট ইট। যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম, আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন, যার জন্য থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তো এটা হচ্ছে নূরের রিপ্লাই। ঠিক আছে, কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে। আচ্ছা, কৃষ্ণার রিপ্লাই। কৃষ্ণা কি বলছে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম। আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক শক্তি দেয়, আর আপনার পড়ানোর কৌশল সত্যিই আমাকে অনেকটা বদলে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ এগেন। ঠিক আছে, দেখো স্নেহা কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, জানি না কত পাবো, বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাম, জয়রাম বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল, অ্যান্ড সত্যিই আপনার পড়ানো খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আচ্ছা দেখো, এগুলো কিন্তু স্কুলের এক্সাম, আর বোর্ডের এক্সাম থার্ড সেম তোমাদের বোর্ডের এক্সাম হবে, সেকেন্ড সেমটা ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয়। ঠিক আছে, সুদেশনা ক্লাস 12-এর স্টুডেন্ট, ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি, আপনার কথা মতো MCQ কমন ছিল। ঠিক আছে, কোশ্চেন কমন, এবং কীভাবে লিখতে হবে সেটাই বড় কথা। সুমিত
কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি, এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি। প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও, ম্যাম খুব ভালো হয়েছে, সবটাই আপনার জন্য, আপনি যেরকম বলেছিলেন ঠিক সেই রকমভাবেই পড়েছে, পরীক্ষা দারুণ হয়েছে। তোমাদের সামনে আছে দিশাও 99 পেয়েছিল কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে। ম্যাম ভালো হয়েছে, সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এটা পসিবল হতো না, ইউটিউবের ওয়ান শট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, দিশা 10 লেখা আছে, 10 থেকেই রয়েছে। আচ্ছা, রূপসা কি বলছে, ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে, জানি না কত পাবো, কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যেই ছিল। এটা কিন্তু স্কুলের পরীক্ষা, বিভিন্ন স্কুলের। তো কোয়েল বলছে, ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা করেছিলেন সব এসেছে, অনলি 3টে শর্ট কোশ্চেন পারিনি। ঠিক আছে, অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে ডেসক্রিপশানকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে। প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে। তো যদি মনে হয় তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে একটু এখানেই বলে দেই যে তোমাদের ক্লাস 11-এর থার্ড সেমের তোমাদের বেতন কি আছে একদম কমপ্লিটলি আমি বলে দেবো, এবং কীভাবে ক্লাস হয়, এবং শেষে আমি দেখিয়ে দেবো যারা ফার্স্ট সেম পরীক্ষা দিয়েছে তাদের রিপ্লাই কি আছে। ঠিক আছে, কীভাবে এখানে কীরকম ক্লাস হয় সেটা ছাত্রছাত্রীদের মুখ থেকেই তোমরা শুনে নিতে পারবে, অন্য ক্লাসের সাথে তুলনা করলে হবে না। ঠিক আছে, দেখো বায়োলজি তোমাদের মান্থলি ক্লাস মাত্র 450 টাকা প্রতি মাসে। ঠিক আছে, তোমাদের 1 by 1 প্রত্যেককে গাইড করা হয়, প্রত্যেকটা 1 by 1 আমি বলে দিচ্ছি। নিউট্রিশনে হচ্ছে 300, মাত্র 300 প্রতি মাসে। ঠিক আছে, ইভিএস মাত্র 250 প্রতি মাসে থার্ড সেমের। ঠিক আছে, এবার দেখো নিউট্রিশন বা ইভিএসের এগুলোর কোনো কোর্স নেই। ঠিক আছে, কোর্স মানেই হচ্ছে একবারে নিলে অনেকটা কম পড়ে যায়, তো এগুলোতে এমনিই কম, এগুলো আর কোর্স নেই কিছু। ঠিক আছে, তবে যারা ব্যাচের স্টুডেন্ট রয়েছে তারা কথা বলে নিয়ে তাদের সাথে আলাদা, যারা পুরনো আমার স্টুডেন্ট তাদের জন্য আলাদা ব্যাপার রয়েছে। ঠিক আছে, বাট এটার কোনো কোর্স নেই। বাট বায়োলজি যদি তুমি নাও একবারে, বায়োলজি কিন্তু তোমার একটা মাসের পুরো বেতন ফ্রি হয়ে যাবে এবং ভর্তি ফ্রি হয়ে যাবে। ওকে, দেখাচ্ছি, দেখো অরিজিৎ নিয়েছিল, অরিজিৎ কি বলছে, অরিজিৎ কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হয়ে লেটার মার্কস পেয়েছে, ওর পুরো ফুল ভিডিও আছে, আমি বলে দিচ্ছি কীভাবে দেখবে। অরিজিৎ বলছে, এভরিওয়ান টেক দ্য কোর্স, আই সাজেস্ট ইউ, দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর বায়োলজি অ্যান্ড ইউর লাইফ, আই অলরেডি এক্সপিরিয়েন্সড। ম্যাম এত কম পয়সায় দিচ্ছে, এটা কেউ তোমায় দেবে না, 100% চ্যালেঞ্জ। ঠিক আছে, সারা বছরের হিসাব তুমি দেখে নেবে তুমি ক টাকা ইনভেস্ট করেছো। ঠিক আছে, তো সেটা তোমার সারা বছরটা তোমার দেখতে হবে, এবং অল্প পড়া তোমার সময়টাও কিন্তু গেল না, অল্প সময়ে কিন্তু তোমার সেই রেজাল্টটা তুমি পাচ্ছ। অসংখ্য সারা পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য ছেলেমেয়েরা আমাদের কাছে ক্লাস করে। ঠিক আছে, অনলাইন মাধ্যমে। আচ্ছা, এটা 10-এর স্টুডেন্ট। এবার আমি আরও দেখাচ্ছি, শিবশঙ্কর দেখো কত পেয়েছিল, 70-এ কিন্তু সে 66 পেয়েছিল, দেখতে পাচ্ছ বায়োলজিতে 66 এবং টোটাল মার্কস হচ্ছে 96। ঠিক আছে, আচ্ছা দেখো সৌরভও কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিংয়ে পড়েও কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং পড়ছো এখন, গত বছর উচ্চ মাধ্যমিক দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছো, ও কোর্সে পড়াশোনা করেছিল। কি বলছে, ম্যাম আমি 80 পেয়েছি বায়োলজিতে, সবই আপনার জন্য, আপনার সাজেশন, আগুনে চিহ্ন পাঠিয়েছে। যাই হোক, তো দেখো বায়োলজিতে ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টও লেটার মার্কস। ঠিক আছে, তুমি দেখতেই পাচ্ছ, এবং রেজাল্টগুলো সব রয়েছে। অরিজিৎও নিয়েছিল গত বছরের কোর্স। হ্যাঁ, আরও উচ্চ মাধ্যমিকের শিবশঙ্কর 96, আরও অসংখ্য ছেলেমেয়ে রয়েছে।
এগুলো মাধ্যমিক। আচ্ছা আচ্ছা, সায়ন্তানও কিন্তু গত বছর 91 পেয়েছে, টেস্টে 46 পেয়েছিল, সেখান থেকে ফাইনালে 91। ঠিক আছে ম্যাম, এক্সাম ভালো হয়েছে, সব কমন পেয়েছি, শর্ট কোশ্চেনগুলো ঠিক হয়েছে, 100-এ অ্যান্সার করেছে, ফুল মার্কসে অ্যান্সার করেছো, কিন্তু 91 পেয়েছিল। ঠিক আছে, দেখো সুমন কিন্তু কোর্স নেওয়ার আগে ওর অনেক সংশয় ছিল, আদৌ কি কোর্স কমন পড়ে, আদৌ কি এখান থেকে কমন পাবো, এবং ও বিভিন্ন কথা বলেছিল হ্যান ত্যান, এরকম আদৌ কি কমন পড়ে হ্যান ত্যান, হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি হয় না। তো ঠিক আছে, তারপরেও নিয়েছিল, কারণ ওর কিচ্ছু পড়া হয়নি। তো দেখো ও কি রিপ্লাই করেছে, আমার নাম সুমন, আমি সেদিন বুঝতে পারিনি যে এখান থেকে কমন পাবো, এটা আদৌ সত্যি, কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে পিডিএফ পাঠায়, তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরোটা রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয়, আর আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না, ম্যামকে মেসেজ করার সাথে সাথেই ম্যাম রিপ্লাই দিচ্ছিল। আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোশ্চেন এমনকি অথবাগুলো কমন চলে এসেছে। সত্যি ম্যাম না থাকলে এক্সামের কী যে হতো। তাই যারা এখনও আমার মতো কনফিউজড আছে যে আদৌ লাভবান হবে কিনা, তাদের জন্য একটা কথাই বলবো, তোমরা একটু বিশ্বাস করে ম্যামের কাছে পড়াশোনা করো, আমি গ্যারান্টি দিচ্ছি 100% লাভবান হবে, শুধু বিশ্বাস করো, নইলে পরে পস্তাবে। সেই দিন আমি ম্যামকে কিছু মন্দ কথা বলেছিলাম, ও না বুঝেই বলেছিল, পরে ক্ষমাও চেয়েছে এবং ফোনও করেছিল, কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজেও এক্সপার্ট। সরি ম্যাম, ইতি আপনার ক্লাস 12 অনলাইন স্টুডেন্ট সুমন। অ্যাকচুয়ালি অনেক সময় কেউ স্টুডেন্টরা বাজে সঙ্গতে করে বাজে তাদের আচরণ করে, কিন্তু সে যখন বুঝতে পারে সে কিন্তু সেই আচরণটাকে শোধরায়। ঠিক আছে, এটা ক্লাস 10-এর স্টুডেন্ট। আচ্ছা, দেবাশিস আমাদের কাছে ক্লাস 10 থেকেই কোর্স নিয়ে পড়ছে, তারপর তো রেগুলারই পড়েছে 12 অব্দি। তো দেবাশিস কি বলছে দেখো, কত পাবো এটা বলছি না, কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন, কিন্তু 5 মার্কসের 2 নম্বরটা একটু অন্যরকম, তাই ওটা বানিয়ে লিখেছি, বাকি সব অ্যান্সার করেছি। যদি আপনার কাছে আমি ক্লাস 10 থেকেই অনলাইনে পড়ে 90 পেয়েছি, তখনও আপনার 2 মাসে সব কমপ্লিট করে কোর্স নিয়ে 90 পেয়েছিলাম, তখনও সাজেশন খেয়েছিল, আর এখনও এইচএসে। তাছাড়া কিছু কঠিন বিষয় যেগুলো মুখস্থ করে রাখলেও 1 মাসের বেশি মনে থাকবে না, কিন্তু আপনি সেই কঠিন বিষয় ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ল্যাক ওপেরন, অ্যান্টিবডির গঠন, ওগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল রাত্রের মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি। ওকে, এটা দেবাশিসের রিপ্লাই। ঠিক আছে, এটা যে সিমরানের রিপ্লাই, দেখো ক্লাস 12-এর একজন স্টুডেন্ট। আচ্ছা, তো সিমরান কি বলছে দেখো, সিমরান কোর্স নিয়ে বলেছিল ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে, আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে, টেনশন হচ্ছে, আমি তারপরেও পড়েছিলাম, আর আমি সাজেশন থেকে সব কমন পেয়েছি। বড় কোশ্চেন একটু ট্রিকি, বাট আমি ওইটাকেও কি জানতে চেয়েছি অ্যান্সারটা, সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু যেটা দেবাশিস বললো 2 নম্বরের একটা কোশ্চেন ছিল, একটু ঘুরিয়ে দিয়েছিল। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু ঠিকই 2 নম্বরের। আর সব থেকে বড় কথা ম্যাম, আপনি যে এমসিকিউগুলো আমাদের সলভ করিয়েছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসেছে। ঠিক আছে, তোমরা নিজে দেখতে পারো। আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তার সাজেশন থেকে একটাও আসেনি, কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম, থ্যাংক ইউ ম্যাম, আমি খুব খুশি। তোমরা নিজেরাই দেখতে পারো, প্রত্যেকটা স্টুডেন্টের রিপ্লাই রয়েছে। কোয়েল এবছরের স্টুডেন্ট, ও টেস্ট পরীক্ষা দিয়েছে, রিপ্লাই যে ম্যাম আজকে আমার এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা যা পড়িয়েছিলেন তাই এসেছে। ঠিক আছে, সুদেশনা এই বছরের স্টুডেন্ট। ঠিক আছে, টেস্ট পরীক্ষা দিয়েছে, স্কুলের টেস্ট। ঠিক আছে, সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো, এমসিকিউও কমন ছিল। ঠিক আছে, এটা তো 10-এর। ঠিক আছে, তাও দেখতে পারো 10-এর স্টুডেন্টের কি রেজাল্ট আছে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, আরও অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রয়েছে। ডেসক্রিপশনে যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো।